নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। দাদারা দিদিরা জায়গা জায়গা থেকে স্বর উঠছে, একই স্বর, এক দাবি, এক স্বর, জাস্টিস ফর আরজি কর। সবাই বলছেন বিচার চাই, বিচার চাই, অভয়ার হত্যাকাণ্ডের বিচার চাই। বিচার কে করবে? কেন সিবিআই? ঘনতম সায় তুই বারুদের ফুলকি মুছে দেবে নিষেধের কালিমা, রুখে দাঁড়াবা। একজন মা হয়ে বলছি, সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওঠা শিক্ষা, মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল। কিন্তু ছত্রে ছত্রে শুরু থেকে যেভাবে প্রমাণ লোপাট হলো, তার দায় কার? যে সিস্টেম যেভাবে কোথাও সন্দীপ ঘোষকে আড়াল করলো, তার দায় কার? জানার দরকার নেই। বিচার চাই, বিচার চাই, বিচার করবে সিবিআই। আরে সিবিআই এলো কবে? সিবিআই কোথা থেকে শুরু করলো তদন্ত? সিবিআই আসার আগে কেন তথ্য প্রমাণ লোপাট করা হলো? কেন যেটা ঘর, সেই ঘরের পাশের অংশ ভেঙে ফেলা হলো? কেন বাথরুমের টাইলস তুলে দেওয়া হলো? কারা রয়েছে এর নেপথ্যে? তাদেরকে প্রশ্ন করবেন না? করব না। দাদারা দিদিরা কাউকে প্রশ্ন করবেন না। তারা বলছেন বিচার চাই, বিচার চাই, আরজি করের বিচার চাই। বিচার করবে সিবিআই। ভারী অদ্ভুত গোলক ধাঁধার মধ্যে বোধহয় রয়ে গেছি আমরা। কারণ অভয়ার ধর্ষণ এবং হত্যাকাণ্ড শুধুমাত্র ধর্ষণ হত্যাকাণ্ড নয়, গোটা সিস্টেম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে এখানে। কেন ময়নাতদন্তের পরও অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হলো? তার জবাব কে দেবে? পুলিশ দেবে না? পুলিশ মন্ত্রী দেবেন না? পুলিশ কমিশনার দেবেন না? পুলিশ কমিশনারের পদত্যাগ চাইবেন না? চাইবো না, কারণ চাইলে রাজনীতি হয়ে যাচ্ছে। আমরা শুধু চাই বিচার চাই, বিচার চাই, জাস্টিস ফর আরজি কর, বিচার চাই, বিচার চাই। বিচার চাইটা কিসের জন্য? কার থেকে কার বিচার চাইছেন? যদি সত্যি সত্যি বিচার চান, তাহলে তো ধর্ষক হিসেবে একজনকে দাঁড় করিয়ে দিয়েছে রাজ্য পুলিশ, সঞ্জয় রায়। তাহলে কোথাও প্রত্যেকের মনে এটা রয়েছে যে শুধুমাত্র সঞ্জয় রায়কে অ্যারেস্ট করাটাই বিচার পাওয়া নয়। অথচ সমস্যা আছে, পদত্যাগ বলাতে সমস্যা আছে, চোখে চোখ রেখে সরকারকে প্রশ্ন করাতে সমস্যা আছে, মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করাতে সমস্যা রয়েছে। পুলিশ কমিশনারের পদত্যাগ, স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ, পুলিশ মন্ত্রীর পদত্যাগ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইতে গেলেই আপনি রাজনীতি করছেন। কিন্তু গোটা অভয়া ধর্ষণ কাণ্ডে কোনো রাজনীতি কি নেই? কে করবে প্রশ্ন? শুধুমাত্র জাস্টিস ফর আরজি কর চিৎকার করলে আদৌ কি অভয়া সত্যি বিচার পাবে? যদি সত্যি সত্যি অভয়ার ধর্ষককে ফাঁসিতে চড়াতে হয়, ফাঁসি দিতে হয়, তার শাস্তি পেতে হয়, তাহলে কোথাও গোটা সিস্টেমে আরো অনেক অভয়ার এই পরিণতি হওয়ার জন্য সিস্টেম কি খোলা থেকে গেল না? সে প্রশ্নের দায় কে নেবে? সেই প্রশ্নগুলো কে করবে? শুধুমাত্র জাস্টিস ফর আরজি কর এই স্বর তোলার সঙ্গে সঙ্গে সিবিআই বিচার করে ফেলবে? অনেক জায়গা থেকে যেখানে প্রত্যেকে শুনছেন, খোদ সুপ্রিম কোর্টের হিয়ারিং সবাই শুনছেন, কিভাবে প্ল্যান মোতাবেক, পরিকল্পনা মাফিক একটু একটু করে সমস্ত এভিডেন্স ডিস্ট্রয় করা হয়েছে। কিন্তু সিবিআই কেন রাখবে? সিবিআই কেন জেরা করবে? সিবিআই কেন এখনো পর্যন্ত পদক্ষেপ নিচ্ছে না? সিবিআই কোথা থেকে শুরু করলো এইটা ভাবার দায় আমাদের নেই। কারণ আমাদের বিচার চাই, বিচার চাই, জাস্টিস ফর আরজি কর, একই দাবি, একই স্বর, জাস্টিস ফর আরজি কর। কেন সেদিনকে অভয়ার দেহ তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া হলো? প্রশ্ন করবেন না? কেন সেদিনকে শ্মশানে আলাদা করে ফোন করে বলা হয়েছিল পুলিশের তরফ থেকে যে বাকি দুটো বডিকে রেখে দাও, আর একটা বডি যাচ্ছে, তাকে আগে পোড়াতে হবে? কেন? এই প্রশ্ন করবেন না আপনারা? এই প্রশ্ন আমরা করব না। শুধুমাত্র আমরা গলা মেলাবো যে একই দাবি, একই স্বর, জাস্টিস ফর আরজি কর, বিচার চাই, বিচার চাই, বিচার দেবে সিবিআই। একটা একটা করে তথ্য প্রমাণ গায়েব করা হয়েছে, কিন্তু কেউ মুখ্যমন্ত্রী পদত্যাগ চাইবেন না। চাইলেই নাকি রাজনীতি হয়ে যাচ্ছে। রাজনীতির মধ্যে থেকে আরো একটা অভয়া যাতে না হয়, তার জন্য মনে হওয়া দরকার হচ্ছে নাকি যে সত্যি সত্যি সময় এসেছে গোটা সিস্টেমটাকে প্রশ্ন করার। কেন পুলিশ কমিশনারকে তলব করা হবে না? কেন পুলিশ কর্মীদের তলব করা হবে না? ঘটনাচক্রে আজ করা হয়েছে। সিবিআই অফিসার এবার পুলিশ কর্মীদেরও তলব করছেন। শুধুমাত্র এখন স্বীকারোক্তি ছাড়া ভেবে দেখুন তো সত্যি সত্যি সিবিআই এর হাতে আর কি রয়েছে? একটা ময়নাতদন্তের রিপোর্ট, সেটাও নাকি প্রপার নয়। নমুনা সংগ্রহ করা হয়েছে প্রপারলি? উত্তর নেই। ভিসেরা রিপোর্ট অনেক জায়গায় ধোঁয়াশা। যার ধর্ষণ করা হলো, যাকে ভয়ঙ্কর অবস্থায় উদ্ধার করা হলো,
যার দুটো পা যে অবস্থায় উদ্ধার হয়েছে, কোনো নারকীয় অত্যাচার ছাড়া ওইভাবে দুটো পা দুটো দিকে ছিটকে যেতে পারে না, তারপরও তার এক্সরে করা হয়েছে কি? পেলভিক বোনে ফ্র্যাকচার হয়েছে না হয়নি, কটা হাড় ভেঙেছে না ভাঙেনি, কি করে বুঝবেন আপনারা? এক্সরে রিপোর্ট রয়েছে আপনাদের কাছে। কিন্তু এই প্রশ্নগুলো করার দায় একটা শ্রেণীর নেই, কারণ তাদের একই দাবি, একই স্বর, জাস্টিস ফর আরজি কর। তারা বিচার চাই বিচার চাই চিৎকার করছেন, আর বিচার কে দেবে? নাকি সিবিআই দেবে, যে সিবিআই এর কাছে আসলে হাতে কিচ্ছু নেই। সিবিআই আসার আগেই সমস্ত সাফ হয়ে গিয়েছে। কেন বারবার ডাকা হচ্ছে, কেন বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? যদিও বাঙালিদের সমস্যা আছে বা বাঙালিদের ওভার কনফিডেন্স রয়েছে, তারা ভাবেন যে তারা সচিন তেন্ডুলকরকেও স্ট্রোক বলতে পারেন, তারা নরেন্দ্র মোদীকেও বলতে পারেন দেশ কিভাবে চালাতে হবে, তারা সিবিআইকেও বলতে পারেন যে অ্যাকচুয়ালি কি কি করা উচিত। কিন্তু ভাবার দায় নেই, পদত্যাগ চাওয়ার দায় নেই, সিস্টেমকে প্রশ্ন করার দায় নেই, সরকারকে প্রশ্ন করার দায় নেই, কিন্তু বিচার চাই আমরা। সত্যি এভাবে বিচার আসবে? আর যদি এভাবে বিচার আসেও, কিসের বিচার হবে? এই সিস্টেমই থাকবে, এই লোকজনই থাকবে, এভাবেই এখানে অঙ্গ পাচার চলবে, এভাবেই একটা নারকীয় পরিবেশ তৈরি করা হবে, এভাবেই যে আরও দুটো তিনটে অভয়া এই ফাঁদে পড়বে না, আরও দুটো তিনটে অভয়ার জীবন শেষ হবে না, তার দায় তার গ্যারেন্টি কে নেবে? সে প্রশ্ন করতে পারছি কি আমরা? আমার মনে হয় ভাবার সময় এসেছে যে আসলে আমরা কি চাইছি এই মুহূর্তে। যদি আমরা চাই যে শুধুমাত্র অভয়ার বিচার, তাহলে রাজ্যের পুলিশ সঞ্জয় রায়কে সামনে দাঁড় করিয়ে দিয়েছে। আর যদি সত্যি মনে হয় আপনাদের যে না, অভয়া বিচার পায়নি, এখনো শয়তানেরা ঘুরে বেড়াচ্ছে, এখনো সেই নরক তৈরি রয়েছে, যে নরকে আরো অনেক অভয়ার জীবন শেষ হতে পারে, তাহলে একটাই উত্তর রয়েছে, পদত্যাগ। যাই বলেন, দাবি এক, দফা এক, পদত্যাগ পদত্যাগ। শুধুমাত্র মুখ্যমন্ত্রীর নয়, আমরা তো শুরুই করতে পারলাম না। পুলিশ কমিশনার এখনো পর্যন্ত কেন পদত্যাগ করলেন না? কেন তাকে সরানো হলো না? স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কোনো দায় নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের, পুলিশ মন্ত্রী হিসেবে কোনো দায় নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী ভূমিকায় তো না হয় পরে গেলাম। পুলিশ কমিশনারকে কেন তলব করা হলো না? কেন তার একের পর এক বিতর্কিত মন্তব্য, সেগুলোর দায় তিনি কেন নেবেন না? কেন তিনি দাঁড়িয়ে থেকে দায়িত্ব নিয়ে গোটা ঘটনার দিক অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলেন? এই প্রশ্নগুলো করার সময় এসেছে। আর এই জায়গা থেকে শুরু করবো আজকের সোজাসুজি স্বর্ণালীর ডিবেট। কত মাল্যপাত করে কাদের তুমি বাঁচিয়ে দিলে, পুলিশ তুমি জবাব দাও। ডাক্তার যদি জীবিত না থাকে, সাধারণ মানুষ বাঁচবে কি করে? কলকাতা পুলিশ কি তার জবাব দেবে? লক্ষ্মী ভান্ডার দিচ্ছে না, দিচ্ছে না। পুলিশ তুমি চিন্তা করো, পুলিশ তুমি চিন্তা করো। শেষ স্লোগানটা শোনাচ্ছিলাম যে পুলিশ তুমিও চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়। যখন পুলিশের হাতে লাঠি ছিল, যখন ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থকদের উপরে লাঠিচার্জ করা হচ্ছিল, তখন স্লোগান উঠেছিল পুলিশ তুমি মারো, তোমার মেয়েও হচ্ছে বড়। কিন্তু এই মেয়েগুলো বড় হয়ে পরিণতি কি হবে? যদি না সিস্টেম বদলায়, যদি না পরিস্থিতি বদলায়, যদি না এই দীর্ঘদিনের নরক গুলজারটা বন্ধ হয় কমপ্লিটলি, চিরতরে, সত্যি সত্যি অভয়া কি বিচার পাবে? সেদিকে না গিয়ে, প্রতিবাদ না করে এখন শুরু হয়ে গেছে রাজনৈতিক বিভাজন। বামেরা বলছে বিজেপি থাকলে আমরা যাব না, বিজেপি বলছে ছাত্র সমাজকে নিয়ে আমরা যাব। সব মিলে একটা অদ্ভুত পরিস্থিতি। যদি সত্যি সত্যি এই জিনিসের ভেতর থেকে গিয়ে একদম শিকড় থেকে প্রতিবাদ জানাতে হয়, তাহলে অবশ্যই পদত্যাগ আসে বই কি, সিস্টেমের পরিবর্তন আসে বই কি। কিন্তু সেখানেও ভাগ ভাগ ভাগ। কারোর হয়তো ইন্ডিভিজুয়াল কম্পালশন রয়েছে, যেখানে কপিল সিব্বলের মতো দুধে প্রাক্তন মন্ত্রী, কংগ্রেস নেতা, তিনি দাঁড়িয়ে পড়েছেন
যাতে যেন তেনভাবে প্রমাণ করা যায় যে আসলে হয়তো রাজ্যের তরফ থেকে কোনো গাফিলতি ছিল না, আসলে হয়তো পুলিশের তরফ থেকে কোনো গাফিলতি ছিল না, বা কে জানে হয়তো এটাই প্রমাণ করতে চাইছে অভয়া হয়তো আত্মহত্যাই করে নিয়েছে, বাকি আরজি করে ঘটা আরও 4-5টা ঘটনার মতো, আমরা জানি না। কিন্তু যেগুলো জানি, যেগুলো তুলে ধরতে পারি, সেগুলো তুলে ধরছি। সোজাসুজি স্বর্ণালীতে সবার কাছে আসার আগে কয়েকটা বিশ্লেষণ, কয়েকটা যেগুলো অবজারভেশন কোর্টের, সেগুলো একবার তুলে ধরা যাক। 9 আগস্ট আরজি করে অভয়া খুন এবং ধর্ষণের ঘটনায় তোলপাড় যখন হয়ে উঠেছে গোটা দেশ, বিচারের দাবিতে যখন প্রতিবাদে গর্জন করছে দেশের প্রত্যেক প্রান্তের মানুষজন, যখন সত্যি সত্যি রাজনৈতিক দলের কর্মী সমর্থকেরা বাদ দিয়েও সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন, তাদেরও প্রতিবাদের ভাষা একটাই, তারাও সিস্টেমকেই প্রশ্ন করছেন। কিন্তু কিছু রাজনৈতিক কারবারি হয়তো জোর করে এটাকে ঘুরিয়ে দিতে চাইছে যে না, আসলে কেউ পদত্যাগ চাইছে না, আসলে কেউ সিস্টেমকে প্রশ্ন করছে না, সবাই শুধুমাত্র বিচারটুকু চায়, যে বিচারটুকু সিবিআই নাকি দেবে। ঠিক সেই সময় যখন প্রতিবাদ চলছে, গর্জন চলছে, রাজনীতি চলছে, জোট সঙ্গীদের বাঁচানোর চেষ্টা চলছে, ঘোলা জলে মাছ ধরার চেষ্টা চলছে, বা রাজনৈতিক আখের গুছিয়ে নেওয়ার চেষ্টা চলছে কেউ কেউ করছেন, ঠিক তখনই তার মধ্যে সূক্ষ্ম কৌশলে প্রমাণ লোপাটগুলো হয়ে গিয়েছে। ততক্ষণে 5 দিন পর সিবিআই তদন্তভার হাতে পেয়েছে, কিন্তু তারা কি হাতে নিয়ে তদন্তে নেমেছে জানা দরকার আপনাদের, প্রত্যেকটা মানুষের, বাংলার, দেশের জানা দরকার। 5 দিন পর যখন সিবিআই নেমেছে, তাদের হাতে কি কি ছিল। আমি বলছি না, গতকাল দেশের শীর্ষ আদালতে সওয়াল জবাবে কি কি উঠে এসেছে, জানুন, শুনুন বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রথম, গতকাল সওয়াল জবাব পর্বে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল বলেন যে কেস ডায়েরি সিবিআইকে দেওয়া হয়ে গেছে। এরপর সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন ঘটনার 5ম দিনে তদন্তে নেমেছে সিবিআই তদন্ত শুরু করাটাই আসলে চ্যালেঞ্জ ছিল, কারণ অপরাধের ঘটনাস্থলে রদবদল করা হয়ে গিয়েছে ততক্ষণে। ভাবুন, দেশের শীর্ষ আদালতে সলিসিটর জেনারেল একথা বলছেন। প্রশ্নটা হচ্ছে কেন এটা করা হয়েছে, যদি করা হয়ে থাকে তাহলে কার নির্দেশে করা হয়েছে। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় বলেন এরপর যে একটা বিষয় খুবই চিন্তার, সকাল 10টা 10 মিনিটে মৃত্যুর খবর থানায় যায়, অপরাধের ঘটনাস্থল ঘিরে ফেলা, তথ্য প্রমাণ সংগ্রহ করার কাজ তখন থেকে শুরু হওয়ার কথা, অথচ রাত 11টা 30 মিনিটের পরে সেটা কেন শুরু হলো। এই সকাল 10টা 10 থেকে রাত 11টা 30 পর্যন্ত গোটা ঘটনাস্থল সম্পূর্ণ ছিল সবার জন্য অবারিত দ্বার, এলাকা সিল করা হয়নি, হাজার মানুষ ঢুকেছে, হাজার মানুষ দেখেছে, তারপর আদৌ কিছু থাকে কি? এর উত্তর দেওয়ার দায় রাজ্য পুলিশের। প্রশ্ন করেন বিচারপতি যে এতটা সময় ধরে কি করা হচ্ছিল, এতক্ষণ ধরে কি চলছিল। এরপর বিচারপতি JV পারদিওয়ালা তিনিও বলেন যে অস্বাভাবিক মৃত্যুর রিপোর্ট দায়ের করা হয়েছিল রাত 11টা 30 মিনিটে। যদি অস্বাভাবিক মৃত্যু হবে তাহলে মৃতদেহের ময়না তদন্ত সেটা হয়, যেটা ময়না তদন্ত হয়, এক্ষেত্রে ময়না তদন্ত কখন হয়েছে? উত্তর আসে সন্ধ্যে 6টা 10 থেকে 7টা 10 মিনিটের মধ্যে, রিপোর্ট দায়ের হওয়ার আগেই। তাহলে কিভাবে ময়না তদন্ত করা হলো? যদি ময়না তদন্ত আগে হয়ে থাকে তাহলে কি করে তারপরে এই মামলা রুজু করা হলো যেটা একটা অস্বাভাবিক মৃত্যু? কেন সেখানে বলা হলো না যেটা ধর্ষণ করে খুন? ছত্রে ছত্রে গাফিলতি, ছত্রে ছত্রে সুকৌশলে একটু একটু করে প্রমাণ লোপাটের চেষ্টা। যে পুলিশ সামান্য কয়েক লরি দুষ্কৃতী আসলে পালিয়ে বেড়ায়, নার্সদের কাছে গিয়ে বলে প্লিজ আমাদেরকে একটু অ্যাপ্রন ধার দিন, আমাদের একটু লুকিয়ে রাখুন, আমাদের ভয় করছে, সেই পুলিশ দাঁড়িয়ে থেকে ওই ঘটনাস্থলের পাশের অংশ দাঁড়িয়ে থেকে সেই এলাকা, সেই পুরো দেওয়াল ভাঙিয়েছে, এমনকি যে ফ্লোরে টাইলস থাকে সেই টাইলস পর্যন্ত তুলে নেওয়া হয়েছে যাতে কোনো রকমের প্রমাণ না পাওয়া যায়। এখনো তো আরো অনেকগুলো অংশ বাকি রয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট, ভিসেরা রিপোর্ট, এক্সরে রিপোর্ট, কোথা থেকে আবার হবে? যদি আবার সিবিআই নতুন করে সবকিছু করতে চায় তাহলে কোথা থেকে করবে? কারণ দেহটাই তো নেই। এ ধরনের ক্ষেত্রে একটা দেহের কম করে 3 থেকে 4 বার ময়নাতদন্ত হতে পারে, কিন্তু পুলিশের এত তাড়াহুড়ো ছিল যে পুলিশ আর কোনো রিস্কই নেয়নি। যা ছিল তথ্য প্রমাণ তা হয় মৃতদেহের সঙ্গে না হয় ঘটনাস্থলের সঙ্গে সবটুকু সাফ সুতরা, সব ক্লিন করে দেওয়ার পর তদন্ত ভার দেওয়া হয়েছে সিবিআই এর হাতে।
সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে অভয়ের পরিবার আজও বলেছেন, অভিযোগ করেছেন যে কাউকে বাঁচানোর একটা মরিয়া চেষ্টা চলছে, আর সেই কারণেই প্রমাণ লোপাটের মরিয়া খেলা। আজ সোজাসুজি স্বর্ণালীতে বাকিদের কাছে আসার আগে একবার না শোনালে পারছি না যে অভয়ার বাবা মা তারা কি বলছেন, শুনুন। সুপ্রিম কোর্টও কালকে বলেছে বিষয়টাকে তো প্রথম থেকেই একটা মানে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আর কি। হ্যাঁ, গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, মেইন হচ্ছে বিষয়টাকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেটা কি আপনারা প্রথম থেকেই ছাত্ররা বিক্ষোভ আমরা এটা আন্দোলন প্রথম থেকেই বুঝতে পারছিলাম কাউকে আড়াল করা হচ্ছে, কিছু একটা মানে খুব গুরুত্বপূর্ণ বিষয় আড়াল করা হচ্ছে প্রথম থেকেই একদম। কেউ এমন কেউ ওর সঙ্গে জড়িত আছে যাকে আড়াল করার প্রয়োজন পড়ছে সরকারের। এমনকি অনেক খুন ধর্ষণ এগুলোর সঙ্গে জড়ানো হচ্ছে, কিন্তু আমার মেয়ের ব্যাপারটা আমি মনে করি সম্পূর্ণ আলাদা, কারণ সে একটা অন ডিউটি ডক্টর ছিল ওখানে। মানুষকে একটা দুর্ঘটনা একটা খবর দেবো, তার একটা যে মোটিভটা দেখলেই বোঝা যাচ্ছে। এবং সুপ্রিম কোর্ট এই জায়গাটাকে সেই অ্যাসিস্ট্যান্ট সুপারকেও ধরেছে বিষয়টাকে। এই যে পুলিশ এবং হাসপাতাল কর্তৃপক্ষ মিলে মিশে একটা চক্রান্ত করছিল যখন আপনারা যান, অবশ্যই এটা তো এখন তো প্রকাশ্যে এসে গেছে বিষয়টা, এটা আমাদের বলার অপেক্ষাই নেই আর। যখন আপনারা যান তখনই তো আপনারা বুঝতে পেরেছিলেন। হ্যাঁ, পুলিশ আপনাদের কোথাও সহানুভূতি, আমাদের পুলিশের উপরে আস্থা ছিল না বলেই তো আমরা ভালো এজেন্সি চেয়েছি। আস্থা উঠে গেছিল বলে প্রথম অবস্থায় দেখছিলাম যে যা কি করে দেখি, একটা দূরে এত আশ্বাস দিচ্ছে, দেখি তারা স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হচ্ছিল কলকাতা পুলিশকে, পৃথিবী বিখ্যাত। কি পৃথিবী বিখ্যাত আমি তো ব্যাপারটা বুঝতে পারলাম না।